এই গেল রে গেল রে গেল রে গেল রে, লালুর দেহটা নিয়ে চলে গেল রে। ওরে বাবা রে, এটা কেমন জন্তু রে? পালাও পালাও পালাও! আরে ভয় পাচ্ছ কেন? আমি তোমাদেরকে কিচ্ছু করবো না। এই ছোট মা শুধু মরাটাকেই নিয়ে যেতে বলেছেন, জীবিতদের নয়। ছোট মা? কে ছোট মা? এই এই মরাগুলো নিয়ে ছোট মা কি করবে? সেটা আমি বলবো না, কিছুতেই বলবো না। কি বললো? ও কি বলে গেল? ছোট মা? সেটা কে রে? গত বেশ কিছুদিন ধরে পাশের গ্রামে এমন বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। অদ্ভুত একটা উড়ন্ত প্রাণী এসে মৃতদেহ নিয়ে চলে যাচ্ছে। আর আজকে আজকে তো আমাদের চোখের সামনে ঘটনা ঘটলো। না 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 না, শিগগির চলো, আমাদের মোড়ল মশাইকে এই বিষয়ে জানানো দরকার। এর পেছনে কোনো বড় অমঙ্গলের ছায়া নেই তো? যেমন ভাবা তেমন কাজ। গ্রামবাসীরা সকলে মিলে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলো। সবটা শুনে মোড়ল মশাইয়ের মুখেও চিন্তার ভাঁজ ফুটে উঠল। তাকে চিন্তিত দেখে গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে বলতে শুরু করলো। কি হয়েছে মোড়ল মশাই? আপনাকে যেন চিন্তিত দেখাচ্ছে, কেন বলুন তো? তোমরা কি বললে? সেই অদ্ভুত প্রাণী তার মালিককে কি বলে সম্বোধন করছে? ছোট মা, ছোট মা। কিন্তু তাতে কি হয়েছে মোড়ল মশাই? আপনি এই কথাটা জিজ্ঞেস করছেন কেন? হ্যাঁ বলুন না মোড়ল মশাই, এর পিছনে কি কোনো কারণ রয়েছে? আর সেটা কি আপনার জানা? এই ছোট মা শব্দটা মনে পড়লেই অতীতের একটা ঘটনার কথা মনে পড়ে গেল। এই কি ঘটনা মোড়ল মশাই? আজ থেকে প্রায় 10-12 বছর আগের ঘটনা। পাশের গ্রাম লক্ষণপুরে খগেন সামন্ত তার পরিবার নিয়ে বাস করতেন। খগেন সামন্ত ছিলেন বেশ অবস্থা সম্পন্ন ব্যক্তি। টাকা পয়সা, দাস দাসী কোনোটারই কমতি ছিল না, তবে কমতি ছিল শান্তিতে। খগেনের বড় ছেলে রতন ভালো হলেও তার ছোট মেয়ে রেবতী ছিল যেমন চাঁদরেল তেমনি লোভী। বাপের বাড়ির সম্পত্তির প্রতি তার এমন মোহ ছিল যে নিজের বিয়ে, পরিবার বা ঘর সংসারের প্রতি কোনো আকর্ষণ ছিল না। এই নিয়ে নিত্যদিন বাপ মায়ের সাথে অশান্তি লেগেই থাকতো। এই কি বলো তুমি? আমার তো একেই সব দিক থেকে ভালো বলে মনে হচ্ছে। হ্যাঁ, এবারে তোমার মেয়ে মত দিলেই হয়। কি নিয়ে এত গভীর আলোচনা হচ্ছে শুনি? কিছু না, দেখ তোর বাবা তোর জন্য সুপাত্রের সন্ধান এনেছে। এবারে তুই শুধু মত দিলেই আমরা দিনক্ষণ একেবারে পাকা করে ফেলবো। বারবার এই এক কথা বলে তোমরা কি আনন্দ পাও বলো তো? তোমাদের আর কতবার বলবো যে আমি বিয়ে করব না? তুই কি করবি? হ্যাঁ, আমাদের বুকের উপরে চেপে বসে থাকবি? বয়স হয়েছে কোথায় বিয়ে করে সংসার ধর্ম করবি তা নয়। এই কি চাই তোর, বল আমাদের। ওগো চুপ করো তো, মেয়ের সাথে অমন করে কথা বলতে নেই। বলতে দাও মা, কারোর কিছু বলাতে আমার যায় আসে না। আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব। কারোর বাবার ক্ষমতা নেই আমায় বাধা দেয়। হ্যাঁ সেই তো, জানো তো মা, তোমার আদরেই ও এতটা অবাধ্য হয়েছে। ওর বয়সী অন্য মেয়েদের দেখো, বিয়ে করে দিব্যি সংসার সামলাচ্ছে, আর আমি বিয়ে না করে বাবার ঘাড়ে বসে খাচ্ছি, তাই তো? খাচ্ছি, বেশ করছি। এই বাড়ি বাবার সম্পত্তির ওপর তোর যতটা অধিকার আমারও তাই। হ্যালো বন্ধুরা, আজ আমি পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার 1x নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগও পাবেন। এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21, আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড TWITOO ব্যবহার করে প্রথমবারের জমাতেই 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, পেটিএম, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা পাবেন। তাহলে দেরি কিসের? পিন করা মন্তব্যের লিংক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা বাজি ধরুন, অথবা গুগলে যান এবং 1x টাইপ করুন। আমার প্রোমো কোড TWITOO ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। কথা শুনলে বাবা? ঠিক সময় শাসন করলে আজকে এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ, শাসন শুধু আমাকে নয়, তোকেও করতে হতো। কান খুলে শুনে নাও তোমরা,
আমি এখানেই থাকবো। আমাদের হাড় মাংস জ্বালিয়ে তবে তোর শান্তি হবে, তাই তো? হ্যাঁ, তাই ধরে নাও। আমি বিয়ে করব না, কোনো মতেই না। এই অশান্তি ছিল খগেন সামন্তের নিত্যদিনের ঘটনা। কোনো মতেই সে তার মেয়ের সাথে পেরে উঠত না। এদিকে রতন ছিল একজন তান্ত্রিক, আর রেবতী তার দাদার কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখতে চাইতো, কিন্তু রতন তাতে মোটেই রাজি হতো না। ঝগড়া অশান্তি করে সে নিজের কার্য সিদ্ধি করে নিত, আর সবকিছুতে তাকে সাহায্য করত বাড়ির বিশ্বস্ত চাকর বালু। রেবতীকে সে ছোট মা বলেই ডাকত। ছোট মা, এত রাগ করো না। এত রাগ করলে তোমার শরীর খারাপ করবে যে। তাতে কারোর কিছু যায় আসে না বালু। বিয়ে বিয়ে বিয়ে, আরে আমি বিয়ে করতে চাই না। আমি এই ভালো আছি, কিন্তু বাবা নিজেকে কি মনে করেন কে জানে। কর্তাবাবুর কথা বাদ দেন ছোট মা, আপনি শান্ত হয়ে বসুন দেখি। আমি এক্ষুনি আপনার জন্য ডাবের জল নিয়ে আসছি। কখন কোন জিনিসটা পেলে আমার ভালো লাগে তোর সব জানা বল। ও মা, এটাই তো আমার কাজ ছোট মা। তুমি আমাকে কত ভালোবাসো, আর আমি তোমার জন্য এইটুকুনি করতে পারবো না? তুই ছাড়া আমার আর কে আছে বলতো? কেই বা আমায় বোঝে? সকলে তো আমাকে তাড়াতে পারলেই বাঁচে। না না ছোট মা, তুমি বিয়ে করে চলে যেও না। তুমি গেলে আমার কি হবে বলো তো? তুই মিথ্যে ভাবিস না বালু, এই বাড়ি আমার, আমি কোথাও যাব না। দাদার থেকে তন্ত্রবিদ্যা না শিখে তো কখনোই না। আমি আমি ডাবের জল নিয়ে আসছি ছোট মা। হ্যাঁ, না 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 না, এভাবে হাতের ওপর হাত রেখে বসে থাকলে চলবে না। হয়তো কোনোদিন জোর করে দেখা যাবে বাবা আমার বিয়ে দিয়েই দিল। না 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 না, আজকেই আমি দাদার সিন্দুকের পুঁথিগুলো দেখব। সেদিন রাতে সকলে ঘুমিয়ে পড়লে রেবতী খুব সাবধানে উঠল। উঠে ধীরে ধীরে তার দাদার জিনিসপত্র রাখার ঘরে ঢুকে সমস্ত কিছু তন্ন তন্ন করে খুঁজে ও একটা লাল রঙের বই দেখতে পেল। বইয়ের ওপর লেখা পিশাচ পোষ্য। পিশাচ পোষ্য, এটা আবার কি ধরনের কথা? দেখি তো বইটা পড়ে। কি কিভাবে সম্ভব? পিশাচকে নিজের পোষ্য বানানো যেতে পারে, আর তার জন্য সবগুলো পদক্ষেপ এখানে লেখা রয়েছে। এটাই, এইরকমই কিছু আমি সে কবে থেকে খুঁজে চলেছি। এতদিনে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি, কিন্তু কিন্তু এর জন্য তো আমার একটা মৃতদেহের প্রয়োজন। বালু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালু বালু। এই বিষয়ে বালু যদি আমার কাজে না আসে তাহলে আর কে আসবে? বালুই হবে আমার পোষ্য পিশাচ, আর তারপরেই এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হব আমি। এমন কিচ্ছু থাকবে না যেটা আমার হাতের মুঠোয় থাকবে না। গোটা পরিকল্পনাটা আমি করে নিয়েছি, এবারে শুধু সেটা বাস্তবায়িত করতে হবে। রেবতী জানতো বালু প্রতি রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খায়। সে তার দুধের গ্লাসে বিষ মিশিয়ে রেখে দিল, আর পরের দিন সকালের অপেক্ষায় মনে উত্তেজনা নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে তুমুল হই হট্টগোল শুনে ঘুম ভাঙল রেবতীর। ঘরের বাইরে যেতেই তার মা ছুটে এসে বলল, সর্বনাশ হয়ে গেছে রেবতী, বালু, আমাদের বালু। কি হয়েছে মা বালুর? বালু কোথায়? বালু মারা গেছে রেবতী, নিজের ঘরে মুখে গ্যাজলা উঠে। উফ, কিসের থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। কি বলছো কি মা? কাল রাতেই তো সে আমার বিছানা করে খাবার জল দিয়ে গেল। বালু, নিজেকে সামলা মা, এইভাবে ভেঙে পড়িস না।
বালু তো শুধু চাকর ছিল না, ও আমাদের পরিবারের অংশ ছিল। ওকে আমি কখনোই নিজের ছেলের থেকে আলাদা করে ভাবিনি। হ্যাঁ বাবা, আমরা বালুর সৎকারে কোনো রকম খামতি রাখবো না। না দাদা, বালুর দেহ সৎকার করলে হবে না। তার মানে হিন্দু ঘরের ছেলের মৃতদেহ সৎকার করবো না তো কি করবো রে? জানি না তোরা বিশ্বাস করবি কিনা, কিন্তু গতকাল রাতে বালু আমার স্বপ্নে এসেছিল। সে আমায় বারবার কবরস্থানের দিকে ইশারা করছিল। তখন তো আমি এর মানে বুঝিনি, কিন্তু এখন বালুটা সর্বক্ষণ কেবল ছোট মা করে রেবতীর কাছে থাকতো, আর মরার পরেও ওকেই দেখা দিয়ে গেল। রেবতীর কথা শুনে সকলে মিলে বালুর মৃতদেহকে সৎকার না করে সমাধি দিয়ে দিল। রাত নামতেই চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। সকলে ঘুমিয়ে পড়লে রেবতী নিজের ঘর থেকে বেরোলো। কিছু প্রয়োজনীয় জিনিস সে আগে থেকেই মজুত করে রেখেছিল, সেগুলো নিয়ে সে বালুর সমাধির কাছে গিয়ে পৌঁছালো। একে একে থলি থেকে সে জিনিসগুলো বের করলো। কাকের ডিম, মুরগির রক্তমাখা পালক, গ্যাঁদাল পাতা, মৃত শিশুর হাতের নখ, মৃত সধবার মাথার চুল আর মদ। আর কিছুক্ষণের মধ্যেই আমার ইচ্ছে পূরণ হবে। পিশাচ আমার পোষ্য হবে, আর তাকে দিয়ে আমি যা খুশি তাই করাবো, যা খুশি তাই। এই রক্তমাখা পালক আর কাকের ডিম দিয়েই এই সাধনা শুরু হবে। ক্রিং কুরু কুরু ফটকুট স্বাহা, কুরু কুরু পিশাচ সিদ্ধা বুরু ফট স্বাহা, রিং রিং পিশাচ সিদ্ধা বুরু বুরু স্বাহা, ওম রিং ক্রিং কুরু কুরু স্বাহা, ফট ফট বুরু বুরু স্বাহা। ছোট মা, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। তুমি তো আমাকে এক নতুন জন্ম দিলে ছোট মা। তোর কি হয়েছিল জানিস? না ছোট মা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এক্ষুনি ঘুম ভাঙলো। ছোট মা, তুমি তো সাক্ষাৎ দেবী। আজ থেকে আমি তোমার কিনা গোলাম হয়ে থাকলাম। তুমি যা বলবে আমি তাই করব। আজ থেকে আমার এক নতুন জন্ম হলো। এবারে আমি যা চাইবো সব আমার হাতের মুঠোয় থাকবে, মুঠোয়। পরের দিন থেকেই রেবতী পিশাচ বালুকে নিজের ইচ্ছে মতো চালনা করতে শুরু করলো। তার বিয়ে হয়নি বলে গ্রামের মিত্তির বাড়ির বউ তাকে বাঁকা কথা শুনিয়েছিল। রেবতী বালুকে বলল, ওই মিত্তির বাড়ির বউটা বড্ড বার বেড়েছে। বালু, তুই ওটাকে শেষ করবি। যেমন তুমি বলবে ছোট মা, তোমার হুকুম আমার জীবনের উদ্দেশ্য। পরদিন পুকুর পাড়ে মিত্তির বাড়ির বউয়ের মৃতদেহ পাওয়া গেল। মুখ থুবড়ে পড়েছিল সে। এরপরে একে একে ঘোষ গিন্নি, সরকার বাড়ির মেয়ে, যারা যারা রেবতীকে কিছু বলেছিল বা তাকে অপছন্দ করত, সকলের মৃত্যু হলো। গ্রামের মধ্যে কেউই বুঝে উঠতে পারল না কি হচ্ছে, কিন্তু পরে যখন রেবতী উধাও হয়ে গেল তখন এই খবরগুলো রটেছিল। তার মানে মোড়ল মশাই, আপনি বলতে চাইছেন গ্রামের যেই মৃতদেহগুলো সেই অদ্ভুত জীবটা নিয়ে যাচ্ছে, সেটাই বালু? আমার তো সেটাই মনে হচ্ছে। আর এবারেও ও নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনা করেছে, কিন্তু সেটাতেই আমাদের বাধা দিতে হবে। মোড়ল মশাইয়ের সন্দেহ ঠিক ছিল। গ্রামের মানুষগুলোকে নৃশংসভাবে হত্যা করার পর রেবতী একদিন বালুকে বলেছিল, বুঝলি বালু, আর এইসব ছোটখাটো প্রতিশোধ নিতে ভালো লাগছে না। আমি বড় কিছু করতে চাই, অনেক বড়।
ছোট মা, তুমি যা করবে আমি তাতেই তোমাকে সাহায্য করব। বলো বলো, আমাকে কি করতে হবে? আমি সিদ্ধি লাভ করতে চাই। সিদ্ধি, তন্ত্রবিদ্যার ইতিহাসে নিজের নাম লেখাতে চাই। কিন্তু তার জন্য তোর অনেক সাহায্য লাগবে বালু। তুমি শুধু হুকুম করো ছোট মা, দরকার পড়লে আমি পৃথিবী উল্টে দেব। এত কিছু করতে হবে না বালু, তোকে কেবল 5টা টাটকা লাশ নিয়ে আসতে হবে, একদম তাজা। শ্মশানে নিয়ে যাওয়ার আগেই তাকে আমার কাছে নিয়ে আসবি। বেশ, তুমি যেমন বলবে ছোট মা। এ কি, তন্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করার জন্য যেই 5টা মৃতদেহের প্রয়োজন বলেছিল, হ্যাঁ এখন তো দেখছি তার মধ্যে একজনের সাথে আমার রক্তের সম্পর্ক থাকতে হবে। কিন্তু কিন্তু সেটা কিভাবে সম্ভব? কি হয়েছে ছোট মা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তার কারণ রয়েছে বালু। দেখ, এই বইতে লেখা যে সিদ্ধি লাভ করার জন্য যে 5টা মৃতদেহের প্রয়োজন, তার মধ্যে একজনকে আমার রক্তের সম্পর্কের হতে হবে। সে কি? কিন্তু এটা কিভাবে হবে ছোট মা? পেয়েছি। বৃথাই আমি চিন্তা করছিলাম বালু। আমার দাদা, আমার সবচেয়ে বড় শত্রু, তার মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি এই সিদ্ধি লাভ করব। কি? তোমার নিজের দাদার কথা বলছো তুমি ছোট মা? হ্যাঁ, দাদা, আমার দাদা। এই কাজটা তোকেই করতে হবে বালু। খুব বড় বড় কথা বলতো নাও, কিন্তু এবারে ও দেখবে এই রেবতী কত বড় ক্ষমতাধারী। পরের দিন রতন ঘুম থেকে উঠে কলের পাড়ে যেতেই চমকে উঠল। এক অদ্ভুত প্রাণী সেখানে দাঁড়িয়ে আছে। রতন নিজেও তান্ত্রিক ছিল, তার বুঝতে বাকি রইল না। বালু, তুই? কে বালু? আমি বালু নই, আমি তোমার জম, তোমার মৃত্যু। ও, তার মানে রেবতী নিজের স্বার্থ সিদ্ধির জন্য এতটা নিচে নেমে গেছে যে সে আমাকে হত্যা করতে তোকে পাঠিয়েছে। খবরদার, ছোট মাকে নিয়ে আর একটা কথা বললে আমি ভুলে যাব যে আমি তোমাদের বাড়ির নুন খেয়েছি। যে ছোট মার জন্য তুই এত নিরপরাধ মানুষ খুন করছিস, যদি তুই জানতিস তার আসল সত্যিটা, তাহলে তাহলে তুই আর এই কাজ করতে পারতিস না রে। কি সত্যি? মিথ্যে বলে আমাকে ভুল বোঝাতে চাইছো, তাই তো? মিথ্যে তারা বলে যাদের লুকানোর কিছু থাকে বালু। রেবতী নিজের স্বার্থের জন্য সব করতে পারে। পিশাচ পোষ্য করার জন্য তোকে খুন করেছিল। মিথ্যে 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 বলছো তুমি। বরং ছোট মা আমার প্রাণ বাঁচিয়েছে, আমায় নতুন জীবন দিয়েছে। কারণ তোকে পোষ্য পিশাচ বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে হতো যে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি বালু। তুই যাকে অন্ধের মতো ভালোবাসিস সে তোর ভালোবাসা, বিশ্বস্ততা কোনোটারই যোগ্য নয়। ছোট মা, ছোট মা আমাকে। ওই জন্যই তো বলছি বালু, এখনো সময় আছে। তুই আর ওকে সাহায্য করিস না। ওর পুঁথি আর জিনিসগুলোকে আগুনে পুড়িয়ে দে, তাহলে হয়তো ওই ধ্বংসলীলা থেকে সরে আসবে। ঠিক বলেছ তুমি। অনেক অন্যায় করেছি, কিন্তু আর নয়। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু তার আগে ছোট মার সমস্ত পুঁথি বই সব শেষ করে যাব। নইলে নইলে হয়তো অন্য কোনো বালু এর শিকার হবে। বালু নিজের কথা মতো কাজ করে। এরপরে তাকে আর কখনোই কেউ দেখেনি। নিজের সর্বস্ব চলে যাওয়ার শোকে রেবতী